এক মাস আগে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছিল। এই চুক্তিতে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কাছে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির ব্যাপারে একমত হয় দুই পক্ষ। পাশাপাশি ইসরায়েল হামাস চলমান যুদ্ধ স্থগিত হয়। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের এই অঞ্চলটিতে ত্রাণ সামগ্রী প্রবেশ করানো, যেখানে এ বছরের আগস্টে দুর্ভিক্ষ দেখা যায়। অঞ্চলটিতে প্রায় 23 লাখ বাসিন্দার প্রায় সবাই বসতবাড়ি হারিয়েছেন। তবে মানবিক সাহায্য সংস্থাগুলো গত সপ্তাহে জানিয়েছে গাজায় অত্যন্ত কম ত্রাণ পৌঁছাচ্ছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চিত। আমাদের বর্তমান পরিস্থিতি আগের মতোই আছে। যুদ্ধবিরতি হোক বা না হোক, আমরা কোনো উপকার পাচ্ছি না। সবকিছুই দামি, কিছুই সস্তা হয়নি, বরং উল্টো কিছু কিছু জিনিস আগের চেয়ে আরও বেশি দামি হয়ে গেছে। খান ইউনিস এলাকার স্থানীয়রা বলছেন খাবারের দাম অনেক বেশি। এখন দাম কম না হলে মানুষ খেতে পারবে না, আরও বড় সংকট আসতে পারে। মাংসের কথা বলতে গেলে এখানে মাংস দুর্লভ এবং অত্যন্ত ব্যয়বহুল। আর শাকসবজির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সবজি, ফল, অ্যাভোকাডো এবং অন্যান্য সব কিছুই দামি। মানুষের পক্ষে এই জিনিসগুলো কেনা সম্ভব হচ্ছে না, কারণ কারো হাতে নগদ অর্থ বা টাকা নেই। তবে ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাদের দায়িত্ব পালন করছে। গড়ে প্রতিদিন 600 ট্রাক গাজায় প্রবেশ করছে। পাশাপাশি ইসরায়েল সরকার যে কোনো খাদ্য ঘাটতির জন্য হামাস যোদ্ধাদেরকে দায়ী করছে। ইসরায়েলের অভিযোগ, সামগ্রী বিতরণের আগেই তারা খাদ্য চুরি করে নেয়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।